কিছু কিছু দিদিভাই আমাকে কমেন্ট করেছে অনেক সুন্দর সুন্দর, যে আমি ঠিক আমার উনি আছে কদিন পর আলু তুলে বিক্রি ভালো ওই বাগানে সাগর মণ্ডল দিদি আমাদের বাড়ি। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো আজকে আমি বাড়িতে সকাল সকাল ভাই মাটন নিয়ে এসছে, তো আমি এখন করবো মাটন কষা। আর বাড়িতে আমি সারাদিন আজকে কী কী করছি, কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো। তো সন্ধ্যাবেলা আমরা কোথাও বেরোবো, তোমরা তখনই দেখতে পারবে। তো এখন আমি কি করছি সেটাই দেখাবো, চলে আসো। তা এখন কি করবা সেটা বললে তো হয়ে যায়। আমি তো বললামই এখন মাটন কষা করব, তোমাদের আমি রেসিপি ফুল দেখাবো। এই হচ্ছে মাটন, সকাল সকাল ভাই গিয়ে নিয়ে আসছে। আর এখানে আমি লঙ্কা বেটে নিয়েছি, এখানে আদা রসুন বাটা নিয়েছি, আর এদিকে হচ্ছে জিরে গুঁড়ো বাটা, আর এখানে লঙ্কা পেঁয়াজ কেটে রেখেছি। সব কিছু আমি শিলনোড়ায় বেটেছি, কারণ মিক্সচারে সেরকম ভালো লাগে না। সবার প্রথমে এখানে তেল দিয়ে নিলাম, কারণ আমি সর্ষের তেল দিয়ে রান্না করতে ভালো লাগে, কারণ সর্ষের তেল দিয়ে রান্না করলে সবজির টেস্ট বেড়ে যায়। এখানে নিয়েছি সর্ষের তেল দিয়ে, এরপর দেব আমি পেঁয়াজ, কারণ পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। তারপর দেব হচ্ছে কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা চেরা কয়েকটা নিয়েছি। আর এখানে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব, তারপর মশলা কষিয়ে নেব। আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দেব জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুনের পেস্ট, জিরা গুঁড়া, আবার ধনিয়া গুঁড়া, এখানে দেবো হচ্ছে হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তারপর দেব মাংস। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা একটু ভাজা হয়ে গেছে, এখন দেব মাংস। মাংসগুলো ধুয়ে নিয়েছি একটু, কালার মাংস ভাজা হয়ে গেছে, এখন দিয়েছি কষানোর জন্য জল। মাংসটা একটু সেদ্ধ হয়ে নেবে, আর দিয়ে আমি একটু ঢেকে দেব, মাংসটা সেদ্ধ হয়ে নাও। আমি মাংস কষানোর জন্য জল দিয়ে দিয়েছি, তো মাংসটা একটু সেদ্ধ হয়ে নাও। তো এখন আমার ভিডিওতে কিছু শাউট আউট দেবো। কিছু কিছু দিদিভাই আমাকে কমেন্ট করেছে অনেক সুন্দর সুন্দর, যে আমি শাউট আউট না দিয়ে থাকতে পারলাম না। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, সাগর মণ্ডল দিদি আমাদের বাড়ি কোচবিহার, রাজবাড়ির সামনে, প্লিজ আমার নামটা নিও, তোমাদের ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, এভাবে পাশে থেকো। আর একটা দাদাভাই আমাকে কমেন্ট করেছে আশাদুল মণ্ডল, আই থিঙ্ক নেমটা বুঝতে পারলাম না, তো এটাই হতে পারে। তো আসলে কারো দোষ দিয়ে কোনো লাভ নেই, যে যার ভাগ্যে আছে সে তার কাছেই থাকবে। তোমাদের দুজনকে খুব ভালো মানায়, থ্যাংক ইউ সো মাচ দাদা। আর আরেকটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে সুমাইয়া খাতুন, আমারও বাড়ি কোচবিহার, তো থ্যাংক ইউ, আমারও বাড়ি কোচবিহারে। তো আরেকটা দিদি কমেন্ট করেছে পূজা পাল, রাজবাড়ির সামনে আমাদের বাড়ি, তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে কোচবিহার নাটাবাড়ি, তুমি অবশ্যই চিনবে। এই হচ্ছে তোমরা যতটুকু কমেন্ট করেছো মতলব নেগেটিভ, তো আমি ততটুকু পজিটিভ যেটুকু কমেন্ট করেছো আমি ততটুকু নেওয়ার চেষ্টা করেছি, আর নেগেটিভ কমেন্টগুলো তো বাদই দিলাম। তো তোমরা এভাবেই পাশে থাকো, দু একজন যতটুকু পাশে আছো। তো আর কিছু বলে নাই, তো তারপর দেখাচ্ছে আমার রান্না হয়ে যাক, তোমাদের আবার দেখাচ্ছি। সবাই কিরম হয়েছে? ভালো হয়েছে, খুব সুন্দর। তুমি তো বলছো না না তো। ভালো হয়েছে, ভালো হয়েছে। কালকে রান্না করেছিলাম, কতবার নিন্দা করেছিলে। কালকের থেকে আজকে ভালো হয়েছে।
আর গরম গরম খাচ্ছি না, আরো বেশি ভালো লাগছে। আর কালকে তুমি ঠান্ডা খেয়েছো, ঠান্ডা হলে তো ভালো লাগবে না। ভালো হয়েছে। খাসির মাংস সব দিন গরম গরমই ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়া হবে। এক এক করে সবাই খাচ্ছে, যেহেতু বসার মতো কেউই নেই। তুমি খেয়ে দাও। না তুমি খাও, খেয়ে খাও তুমি খাও। না এত ভালোবাসা কোথায় রাখি? ওই বাগানে। চলো এরপরে খাওয়া দাওয়া সবার হয়ে যাবে। বিকেলে কোথাও যাবা? হ্যাঁ বেরোনোর প্ল্যান আছে? বেরোবো, যেহেতু বেরোতে হবে। বেরোতে হবে, বলা যাবে না, বেরোতে হবে। বেরোতে হবে। তো চলো টাটা। এখানে কি করছো? আলু নিয়ে যাচ্ছি। কোথায়? তোমরা কমেন্ট করো এতগুলো আলুকে আমি একটা হাতে নিতে পারবো? আসল কথা হচ্ছে আমরা আসছিলাম যে একটা গাছে কটা আলু হয় দেখতে। আমি এখানে দুটো তুলেছি আর ওদিকে দুটো তুলেছে। আর এদিকে বলছে আলুগুলো ঠিক আছে বাড়িতে নিয়ে যাও, কিছু নিয়ে আসো, তুমি নিয়ে যাবা। ও কি করছে না, ও হাতেই নিয়ে যাবে। আমার কটা আমাকে দিয়ে দিয়েছে, তুমি ধরো, আর ও কটা হাতে নিয়ে যাবে। আর এদিকে দেখি কি করে হাতে নেয় এত আলু। আমার আলু একটা করে নিচ্ছে আর পড়ছে। এই যে এইখানে আলু, এখান থেকে তুলে এত পা দিয়েছে আর পড়ে গেছে, আবারও তুলছে। দেখি তুমি পারবে নিয়ে যেতে? দেখি তুমি কি করে নাও। নাও না, নাও। ও সাকসেস! দেখো একটু এদিকে হিংসুটে, দেখো কত আলু হাতে তুলে নিয়ে নিয়েছে। তবু বাড়ি থেকে ভান্ডার নিয়ে আসবে না। এই গোটা কে নেবে? কি হিংসা করে আমাকে। এখন আমি এই কটা আলু নিয়ে যাব, ও কটা নিয়ে নিয়েছে আর আমি কটা নিয়ে যাব। আমার হাতে তো ধরবে না, ওর তো বড় হাত, আমার তো ধরবে না। তো আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি মাঠে একটু দেখতে যে বাবার আলুগুলো কীরকম হয়েছে, কদিন পর আলু তুলে বিক্রি করে দিয়ে দেবে। তো আমরা দেখতে এসেছিলাম যে আলুর চাষ কীরকম হয়েছে। এবার এবছর তো সেরকমভাবে আলুর কোনো দাম নেই, তারপরেও কারণ আমরা কালকে বাড়ি চলে যাচ্ছি, তো আজকে একটু দেখতে আসছিলাম। অনেক কদিন থেকে, মানে কদিন না, মানে হয়ে গেল অনেক দিনই হয়ে গেল আমি মাঠে সেরকমভাবে আসি না, মাঠে চাষবাস সেরকমভাবে দেখিও না। মানে গ্রাম এলাকা না, হঠাৎ করে আসলে ফিলটাই আলাদা হয়। তো তোমাদের পরে দেখা হচ্ছে, একটু পরে সন্ধ্যাবেলা আমরা কোথাও বেরোবো। তো চলো টাটা। রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। আমি এদিকে, আমার উনি আর মা ওদিকে রেডি হচ্ছে। মা রেডিই ছিল, এখন বলছে একটু রেডি হয়নি। মা ওদিকে রেডি হচ্ছে, কারণ যাচ্ছে একটু বাজারে, কোনো কিছু একটা কেনাকাটা করার আছে। তেমন কোনো কিছু না, হালকা কিছু জিনিস কিনবো। তো তোমাদের বাজারে গিয়ে দেখা হবে। তো কোন বাজারে যাবা তুমি? দেখা যাক কোথায় যাই। কোথায় আছে? ধারে কাছে? নাটাবাড়ি। ধারে কাছে আমাদের পলাশতলি, মাল্লিখোলা, নাটাবাড়ি, এই কটা বাজারই আছে। তো মাল্লিখোলা বা পলাশতলিতে তেমন কোনো কিছু জিনিস নেবো না, বা কোনো পাওয়া যায় না। তো নাটাবাড়িতেই যাব। তো ওখানে গিয়ে কিছু দেখি কী নেই, তোমাদের দিকে পরে দেখাবো। আমরা বাজার করতে গিয়েছিলাম, বাজারে সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ বাজারের পাশে একটা বিয়ে হচ্ছিল, মানে বিয়ের বাজনা আসছিল, তা কোনো শব্দই আসতো না। তাই এই যে বাজার করছে, কি নিয়েছে? জিলেপি। এটা তুমি নিয়েছিলে। আর এখানে আছে মাসির জন্য জুতো, মায়ের জন্য শাড়ি, আর আমার শাশুড়ি মায়ের জন্য ব্লাউজ, আর এখানে নিয়ে এসছি মোমো। এই হচ্ছে আমাদের ফুল মার্কেট। আর আজকে রাত্রেবেলা অনেক কিছু বানাচ্ছে আমার মা, পরে দেখাচ্ছি তোমাদের। কালকে যেহেতু আমরা বাড়ি যাব, তাই আজকে মা অনেক তোড়জোড় করছে। তো চলো, হয়ে গেছে আমাদের বাজার কমপ্লিট। টাটা। টাটা। এখন কি খাচ্ছ? দুধ কুলি। কি দুধ কুলি? কুলি? পুলি? কুলি। দুধ পুলি? দুধ পুলি? কুলি কয়? সেটা তো অ্যাকচুয়ালি কুলি পিঠে, তাহলে তো দুধের মধ্যে পুলি পিঠে, তাহলে দুধ কুলি হবে। না তাই তো, দুধ পুলি না, দুধ কুলি। দুধ পুলি আর নট দুধ কুলি, দুধ পুলি। এই তোর যে চলছে, মা বিকেলবেলা থেকে দুধ পুলি বানিয়েছে, এদিকে মাকে দিয়েছে, এদিকে মাসি মোমো খাচ্ছে, জিলেপি আনা হয়েছে। রাত্রেবেলা খাবার দাবার আমাদের এগুলোই চলতে থাকবে। তো এখন খেয়েছি দুধ পুলি, আর এখানে চলে আসছে পায়েস, পাটিসাপটা। এরম মেন কথা হচ্ছে আমার মাসি বানিয়েছিল গোলাপিঠে, হয়নি, সেটাকে ক্যান্সেল করা হয়েছিল।
সেটাকে ক্যান্সেল করে এখন পাটিসাপটা বানানোর প্ল্যান চলেছে। তারপরে এখন পায়েস টায়েস বানিয়েছে। এখন নতুন রাঁধুনি এসে গেছে আমার ঠাম্মা। ঠাম্মা রান্না করছে, সবার খাওয়া দাওয়া। তো চলো ভালো বলো। ভালো। মুখে গরমটা নিয়ে এখন চিবাতে পারছে না, কিরম করছে। আমাদের তো দুধে লবণ দেয় না। হ্যাঁ, এইদিকে আমার জন্য চলে আসছে, নারকেলের গুড় আটকে আছে, এদিকে মাসিকে। তো চলো আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করছি। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপর আর কোনো কিছু প্ল্যান নেই। তো রাত্রে খাওয়া দাওয়া করে দিবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।